আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমরা ট্রেডিং নিয়ে ভাবি, কিন্তু আপনি জানেন কি মাত্র 10% ট্রেডার এইখানে সফল হয়ে থাকেন। হ্যাঁ, আপনি একদম সঠিক শুনেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা সেই 5টি কারণ জানবো, যেই 5টি কারণ ফলো করে আসলে ট্রেডাররা সফল হয়ে থাকেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনি যদি এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। এইখানে আপনি অনেক ভিডিও পাবেন, যেই ভিডিওর মাধ্যমে আপনি ট্রেডিং শিখতে পারবেন, ট্রেডিং সম্পর্কে জানতে পারবেন। ইটস অল অ্যাবাউট ট্রেডিং, ঠিক আছে? আর আপনি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যাইতে পারেন, সেইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। হেই গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। তো আমি সাইড জয়ে চলে এসেছি আপনাদের ভিতরে নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রেডিং এর 5টি সফলতার মূল কারণ সম্পর্কে। যদি আপনি ট্রেডিং এ নতুন হন অথবা কিছুদিন ধরে ট্রেড করে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। আসুন দেখি, ট্রেডিং এ সফল হওয়া এতটা সোজা না আসলে আমরা যতটা মনে করি যে এত সোজা। আপনি হয়তো ভাবছেন অনেক তো চেষ্টা করলাম কিন্তু কোনো ফলাফলই আসলো না। মূলত এর পিছনে কিছু চ্যালেঞ্জ রয়েছে, আমরা এই ভিডিওতে সেই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে আবেগের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া। আপনি দেখতেছেন মার্কেট উপর যেতেছে, মার্কেট নিচে যাইতেছে, আপনি আবেগের উপর মানে একদম মার্কেটের সাথে সাথে আপনি ট্রেড করতেছেন, আপনি লস করতেছেন। তো এই জিনিসগুলা আপনাকে দিন শেষে আপনার ক্ষতির দিকে নিয়ে যাবে এবং কি আপনার ব্যালেন্স দেখবেন এক সময় খালি হয়ে গেছে। তো আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান বা অভিজ্ঞতার অভাব, ঠিক আছে? তো সঠিক তথ্য ছাড়া কিন্তু ভালো সিদ্ধান্ত নেওয়া প্রায়ই অসম্ভব। তো আরেকটি বিষয় হচ্ছে পরিকল্পনার অভাব। অনেকেই কেবল যে কোনো সময় আপনারা ট্রেড করতে চলে যান, অথচ পরিকল্পনা ছাড়া সফল ট্রেডার হওয়া একদমই অসম্ভব। এসব চ্যালেঞ্জের কারণেই অনেকেই সফল হতে পারেন না, ঠিক আছে? তো আপনার সাথে যদি এই দুইটার মধ্যে কোনো সামঞ্জস্যতা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আসুন আমরা এবার আলোচনা করি ট্রেডিং এর সেই সফলতার মূল 5টি কারণ, যেই কারণে আসলে ট্রেডাররা সফলতা অর্জন করে থাকেন। তো আমি এখন যে কারণগুলো বলবো, আমি আশা করতেছি আপনারা একটা খাতার ভিতর নোট করে রাখতেছেন এবং আপনি একটা একটা করে কমপ্লিট করবেন, একটা একটা করে আপনি টিকমার্ক দিয়ে দিবেন যে আপনি এটা করতে পারছেন, ঠিক আছে? তো আমাদের প্রথম কারণ হচ্ছে সঠিক পরিকল্পনা। সফল ট্রেডাররা জানেন যে তারা কি করতে চান এবং কেন করতে চান। তো এটা আসলে ওনাদের একটা প্ল্যানই থাকে যে আমরা আসলে এইখান থেকে এখানে ট্রেড দেবো এবং এইখান থেকে এইখানে যাবে জিনিসটা, এবং ওনারা দেখা যায় কি 80% থেকে 100%-এর ভিতরে ওটা উইন করে নেয়। তো কথা হচ্ছে কি, তাদের অ্যানালাইসিস ভালো, তাদের শিক্ষার যে যোগ্যতা আছে সেটা ভালো। ভাই, ট্রেডিংটা এত মানে হেলায় পেলায় খেলার জিনিস না যে আপনি আসলেন, ট্রেড করলেন, আপ ডাউন হয়ে গেল। ভাই, এখানে অনেক কিছু শিখার আছে যেটা আপনি জানেন না এবং কি আপনি বুঝেন না। তো আপনি শিখার ভেতর অবশ্যই আপনাকে মনোযোগটা দিতেই হবে, ঠিক আছে? তো আমাদের দ্বিতীয় কারণটি হচ্ছে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া। তো দেখেন, আসলেই আমরা সকলে আসলে ট্রেডিং এ এদিক সেদিক ঘোরাফেরা করি, বাট আমরা কখনোই শিক্ষার উপর ওইভাবে গুরুত্ব দিতে চাই না। সফল ট্রেডাররা কিন্তু সবসময় নিজেরা শিখতে চায়, নিজেরা জানতে চায় যে আসলে আপনি কিভাবে ট্রেডিং সম্পর্কে শিখতে পারেন, ট্রেডিং সম্পর্কে জানতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই খাতার ভেতরে নোট করতে হবে যে শিক্ষার উপর কিন্তু আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনি জানুন, ট্রেডিং এমন একটা কুয়া, যে কুয়ার ভিতর আপনি যত নিচে ঢুকবেন এই পার থেকে ও পার বের হয়ে যাবেন। তো আপনি শিখার শেষ হবে না, আপনার মানে শিখার এখানে কোনো শেষ নাই। আপনি যা শিখতেই থাকবেন। তো আপনাকে কিন্তু শিক্ষার উপর অত্যন্ত বেশি গুরুত্ব দিতেই হবে। তো আমাদের তৃতীয় কারণটি হচ্ছে মানসিক দৃঢ়তা। আপনার যদি দেখেন সফল ট্রেডাররা চাপের মধ্যে মানে তারা যে সিদ্ধান্তগুলা নেয় একদম মানে অ্যাকুরেট সিদ্ধান্তগুলা হয়ে থাকে। কোচ দেখেন, ট্রেডিং একটা চাপেরই জায়গা। আপনার এখান থেকে যে একটা চাপ ফেস করবেন, এটা স্বাভাবিক একটা বিষয় যে আপনার একটা চাপ আসতে পারে। কোচ লস হলে আপনার ভিতরে একটা চাপ আসতে পারে, আপনার বেশি প্রফিট হলে বেশি ব্যালেন্স দিয়ে ট্রেড করার জন্য চাপ আসতে পারে। কোচ আপনি লস হয়ে যে ভাবতেছেন আমি যদি একটু ব্যালেন্সটা বাড়াই নেই, দেন হচ্ছে আপনি প্রফিট করবেন আরো বেশি। আবার যদি আপনি ব্যালেন্সটা আরো বেশি প্রফিট করেন, আপনি চিন্তা করবেন যে আরে এটা তো আমার প্রফিটের অ্যামাউন্ট, আমি এই প্রফিটের অ্যামাউন্ট দিয়ে সম্পূর্ণ একটা ট্রেড লাগাই দেই, তাহলে আমার প্রফিট হইলো, না হলে হচ্ছে আমার যে লসের পার্টটা থাকলোই। ভাই, এগুলা আপনাকে মানে একদম ভুল ধারণা, এগুলা কখনো করা যাবে না। আপনার মানসিক দৃঢ়তাকে আরো ইমপ্রুভ করতে হবে, যেন আপনি আপনার নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার আবেগকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, কখনোই কোনো কিছু সম্ভব নয়। এর জন্য আপনি অনেক কিছু করতে পারেন, যেমন হচ্ছে আমি যেটা সবসময় বলি, ট্রেডিং করার সময় 2-3টা চুইংগাম নিয়ে বসেন, চুইংগাম চাবান, ঠান্ডা মাথায় ভাবেন এবং ট্রেড করেন। এবং বেশি ট্রেড করার প্রয়োজন নাই, আপনি 20-10 এরকম একটা অ্যামাউন্ট অফ ট্রেড করলেন। যদি আপনার ব্যালেন্স খুবই কম থাকে এবং ব্যালেন্স বেশি থাকলে তো আপনার $10-20 করে 5টা ট্রেড করলেই আপনার যদি 4টা প্রফিট হয়ে যায়, আপনার জন্য কিন্তু এনাফ হয়ে যায়। আপনার কিন্তু আর অত বেশি দরকার হয় না। তো চলুন আমরা এবার চতুর্থ কারণে চলে যাব। তো আমাদের চতুর্থ কারণটি হচ্ছে ঝুঁকি ব্যবস্থাপনা। তো দেখেন, সফল ট্রেডাররা কিন্তু সবসময় ঝুঁকি গ্রহণ করেন আর সেই ঝুঁকিটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করেন। দেখেন, ঝুঁকি আমিও
আমিও নেই ঝুঁকি, আপনিও নেন ঝুঁকি, কিন্তু অনেকেই নিয়ে থাকেন এই ট্রেডিং সেক্টরে। বাট দেখেন ঝুঁকিটা আপনি সেই জায়গা থেকেই নেবেন যেই জায়গা থেকে আপনি একদম সঠিকভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি কারো কাছ থেকে টাকা ধার নেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেন্টালিটি একটু অন্যদিকে থাকবে, যে এই ধারের টাকাটা আমাকে দিতে হবে বা এইরকম অনেক কিছু আপনার সাথে মেন্টালিটি গেম আপনার সাথে খেলতে পারে। তো এগুলা কখনোই করবেন না, আপনি একদম সঠিকভাবে ঝুঁকি ব্যবস্থাপনা করবেন। আপনার নিজের একটা সেভিংস থেকে একটা 10% 15% অ্যামাউন্ট অফ আপনি এখানে ঢালবেন। আপনি এমন না যে চাকরি বাকরি বাদ দিয়ে অথবা এই অমক তমক বেচে আপনি এগুলা করতেছেন, এগুলা কখনোই করতে যাবেন না। ইটস এ অলওয়েজ এ রিস্কেবল সাইড। আপনি এখানে কখনো এইগুলা রিস্ক কখনোই নিবেন না, ঠিক আছে? আপনি সঠিকভাবে আপনি বাজার বিশ্লেষণ করেন, সঠিকভাবে আপনি বাজারকে নিয়ন্ত্রণ করা শিখেন, দেন হচ্ছে আপনি এখানে ঝুঁকি আস্তে আস্তে বাড়াতে থাকেন। আপনি যদি এই নিয়মটা সঠিকভাবে ফলো করে থাকেন তাহলে আপনার আর এই বিপদে গুলা পড়া লাগবে না, যে আপনি ইন দ্য ফিউচার আপনি বিপদে গুলা পড়েন যে আপনার টাকা সব শেষ হয়ে গেছে অমক তমক। তো আপনার এই রকম অনেক কারণগুলা হয়ে থাকে আপনার সাথে, ঠিক আছে? তো এখন আসুন আমরা ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটির উপর আলোচনা করি, সেটি হচ্ছে মানসিকতা। সফল ট্রেডারদের মানসিকতা তাদের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে। তারা জানেন যে ট্রেডিং শুধু লাভের বিষয় নয়, বরং ট্রেডিং এ লসও একটা জিনিস আছে এবং ট্রেডিং একটা শেখার প্রক্রিয়া। একটা সফল ট্রেডার যখন কোনো একটা ট্রেডে লস করে, তারা ওই লস যে কারণে করে সেই কারণটা আইডেন্টিফাই করার ট্রাই করে, এবং সে কারণটা যখন আপনি বুঝতে পারে তখন আপনার ওই কারণটা যখন উনি আইডেন্টিফাই করে দ্বিতীয়বার কিন্তু এই ভুলটা তাদের আর হয় না, কজ তারা কিন্তু অলরেডি এই ভুল থেকে ওভারকাম করে এসেছে এবং তারা যে এই ভুলের মাধ্যমে শিখলো, তাদের ট্রেডিং লাইফটা ট্রেডিং জার্নিটা আরও বেশি উন্নত হলো, তারা আরও স্ট্রং ট্রেডার হইলো, কজ ওনার ভুলগুলা উনি ধরতেছে, তো ওনার ভুলগুলা নিয়ে উনি গবেষণা করতেছে। তো এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনার মানসিকতা আপনার অনেক ভালো, আপনি আপনার ভুলগুলো থেকে আপনি শিখতেছেন, আপনি শিখার বিষয়ে গুরুত্ব দিতেছেন। দেখেন এই জিনিসটাকে আপনার একটা গেম হিসেবে আপনার ফোকাস দিতে হবে। আপনি কখনো এটাকে একদম হেলায় ফেলাই দিতে পারেন না। ইটস এ বিগ থিং। আপনাকে এটা থেকে যদি আপনি মাস্টার করতে পারেন বা এখান থেকে আপনার জীবনের যে কি আসতে চলতেছে আপনি এটা কল্পনারও বাইরে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনার জীবনের ট্রেডিং লাইফে একটা গেম চেঞ্জার হতে পারে। তো আজ আমরা আলোচনা করলাম ট্রেডিং এর 5টি সফলতা কারণ: সঠিক পরিকল্পনা, শিক্ষার গুরুত্ব, মানসিক দৃঢ়তা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ইতিবাচক মন মানসিকতা। তো যাই হোক, এই কারণগুলি যদি আপনার ট্রেডিং এ প্রয়োগ করতে পারেন তবে নিশ্চিত থাকুন আপনার ট্রেডিং এক ধাপ আগিয়ে যাবে, এক ধাপ না অনেক ধাপ আগিয়ে যাবে সফলতার দিকে, ঠিক আছে? তো আপনার ভিডিওটা কেমন লাগলো আপনি নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, এবং এইরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না হয়ে থাকলে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। নেক্সট ভিডিও কি নিয়ে বানানো যায় সেটাও আমাকে সাজেস্ট করেন। তো সকলে ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।